নামখানার ঈশ্বরীপুরে জেটিঘাট একেবারে বেহাল দশা, ভগ্ন দশা। আর এই ভাঙা জেটিঘাটে নৌকা না দাঁড়ানোয় সমস্যায় ভুগছেন স্থানীয়রা। একটি দুটি বছর নয়, 13 বছর কেটে গেছে। 13 বছর আগে এই জেটিঘাটের এরকম ভগ্ন দশা হয়, আর তারপর থেকে এরকম ভাবেই চলছে, যার জেরে স্থানীয়রা চরম সমস্যায় রয়েছেন। এই যে এখন যে পরিস্থিতি হয়ে রয়েছে, কতটা সমস্যা হয় আপনাদের? অনেক সমস্যা। এরকম মানে কোনো রুগীপত্র গেলে বা নিজেদের প্যাসেঞ্জাররা উঠা নামাতে খুব একটা ভালো উঠতে নামাতে পারে না। এই যে সবজি, আমাদের সব জায়গায় সবজি হয়, এই সবজিগুলো নিয়ে যাওয়ার মতন কোনো সুবিধা নেই। এই মাটির রাস্তাতে ভ্যান দিয়ে অনেক কষ্টে নিয়ে যেতে হয়। এখান থেকে নৌকায় গেলে আমরা জোয়ার ভাটা ব্যাপার, তার ডায়মন্ডে তবু 20-25 মিনিটের মধ্যে চলে যাব। যদি হেঁটে গেলে আপাতত মানে পৌনে 1 ঘন্টা। এই মুহূর্তে কি পরিস্থিতি হয়ে রয়েছে? এই মুহূর্তে তো ভাঙা, ভয়ঙ্কর অবস্থা। ঘাটটা যদি হয় আমাদের পক্ষে খুব উপকার। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, 13 বছর আগে এই জেটি ঘাটটি তৈরি করা হয়েছে, আর তারপর কোনো মেইনটেনেন্স এখনো হয়নি। নামখানা পঞ্চায়েত সমিতি কি বলছে? হ্যাঁ দেখো, দীর্ঘ 13 বছর আগে তৈরি হয়েছিল, কিন্তু মেইনটেনেন্সের অভাবে কিন্তু একদম ভগ্ন দশায় পরিণত হয়ে রয়েছে। এই ঈশ্বরীপুর গ্রাম নামখানা নারায়ণপুরের সঙ্গে সরাসরি যুক্ত থাকলেও এদের কিন্তু যোগাযোগের মূল মাধ্যম কিন্তু নদীপথ। অর্থাৎ নদীপথে কিন্তু যদি নামখানায় আসা যায় তাহলে প্রায় 20 মিনিট সময় লাগবে, কিন্তু এটা স্থলভাগে যদি রাস্তা দিয়ে আসতে হয় তাহলে কিন্তু প্রায় 1-1.5 ঘন্টারও বেশি সময় লাগে। স্বাভাবিকভাবে এই যে যেটিটা হয়ে রয়েছে সেটা কিন্তু ভগ্ন হয়ে থাকার কারণে কিন্তু রাতে ভিতে এবং রুগীদের চলাফেরা করার ক্ষেত্রে কিন্তু বড় সমস্যা পড়তে হচ্ছে। এবং শুধু তাই নয়, যে ঈশ্বরীপুর গ্রামে বিভিন্ন রকম চাষবাস হয়, উচ্ছে থেকে শুরু করে বিভিন্ন রকম সবজি তৈরি হয়, সেই সবজি নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বড়ই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এই নামখানা যে ঈশ্বরীপুরবাসী। তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে দীর্ঘদিন ধরে এরকম বেহাল হয়ে পড়ে থাকা সত্ত্বেও বারে প্রশাসনকে জানানো হয়েছে, পঞ্চায়েতকে জানানো হয়েছে, কিন্তু কোনোভাবে কিন্তু কাজ হয়নি। যদিও নামখানা পঞ্চায়েত সমিতির তরফ থেকে কিন্তু নির্ভরশীল এই জেটি ঘাটের উপর। হ্যাঁ দেখো, নামখানা যে নারায়ণপুর ঈশ্বরীপুর যে গ্রাম রয়েছে, প্রায় 1000-এরও বেশি মানুষ কিন্তু এই গ্রামে বসবাস করেন। এবং শুধু মানুষ নয়, এখানে কিন্তু প্রচুর চাষাবাদ হয়, সবজি উচ্ছে থেকে শুরু করে বিভিন্ন রকম সবজি কিন্তু তৈরি হয়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তাদের চরম সমস্যার মধ্যে পড়তে হয় যে এই যে সবজিগুলো বাজারজাত করতে। সবাইভাবে নামখানা পঞ্চায়েত সমিতির তরফ থেকে কিন্তু বলা হয়েছে সেই উদাসীনতার ছবিটা সামনে আসছে। আমার এখানে এখনো পর্যন্ত কোনো নজরে আসেনি, তবে একটা জিনিস কি, যদি সেখানে যেটিটা যদি সমস্যা থাকে সেখানে যদি খেয়াল লাগানো কিছু সমস্যা থাকে, সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। অবশ্যই সেটাকে আমরা পর্যবেক্ষণ করে কি ব্যবস্থা গ্রহণ করা যায় সেই বিষয়ে ব্যবস্থা নেব। মানুষের কাছে এটা গুরুত্বপূর্ণ এই কারণে, রাস্তা দিয়ে আসতে গেলে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে, কিন্তু ওই খেয়াটা দিয়ে পার হয়ে আসলে নামখানা ঘাটে 15 মিনিট কি 20 মিনিটের মধ্যে চলে আসবে। এটা যদি যাত্রী পরিষেবার ক্ষেত্রে খুব ভালো হয়, যদি সাধারণ মানুষের যদি এটা সুবিধা হয়, সেক্ষেত্রে আমার জেটিঘাট দিকে বেশিরভাগ নজর দিতেই হবে। জেটিঘাটের কেমন একটা দশা, মানে কি ভগ্ন দশা অবস্থায় রয়েছে জেটিঘাট, যার জন্য ঈশ্বরীপুরের বাসিন্দারা তারা চরম সমস্যায় রয়েছেন, আপনারা দেখলেন। আর এবার ঝাড়গ্রামের শিলদাবাসী তারাও কিন্তু চরম সমস্যায় রয়েছে, কারণ রাজার বাঁধ আর সেটা সংস্কার হচ্ছে না, তাই সংস্কারের দাবি করছেন তারা। শিলদায় বাঁধ সংস্কারের দাবি স্থানীয়দের। বাঁধ সংস্কার না হওয়ায় একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। প্রতিনিধি রাজু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজু, এই যে বাঁধ সংস্কার হচ্ছে না, তার জেরে শিলদাবাসী কি সমস্যায় পড়ছেন? দেখো, প্রথমত বলে রাখি যে এই বাঁধ সংস্কার না হলে সব থেকে বেশি সংকট হবে জলের। কারণ শিলদার যে জলের সংকট, এটা গ্রীষ্মকালে আসলেই সব থেকে বেশি বোঝা যায়। কারণ এই এলাকার যে মানুষজন রয়েছে সেখানে এইখানে পাথরের এলাকা, সেক্ষেত্রে জলের একটা প্রচুর সমস্যা রয়েছে। সেক্ষেত্রে সেই জল সমস্যার জন্য বারংবার প্রশাসন বিভিন্ন ব্যবস্থা নিয়েছে, কিন্তু সে জায়গায় যদি দেখা হয় যে জলাশয়গুলি রয়েছে বা যে ঝিল রয়েছে বা যে বাঁধগুলো রয়েছে, সেই বাঁধগুলো থেকে যে জলের ব্যবস্থা করার কথা বারবার ভাবছে, সেই জায়গা থেকে বিভিন্ন বাঁধ যে রয়েছে সেই বাঁধ সংস্কার হচ্ছে না। বিশেষত এই রাজার বাঁধ, যে রাজার বাঁধকে কেন্দ্র করে এখানে জল প্রকল্পের একটা ব্যবস্থাপনা করা হবে, এমনটাই জানা গেছিল প্রশাসনের তরফ থেকে। এবং সে সময় রাজ্য সরকার বলেছে এখানে মানুষের যে জলের সমস্যা রয়েছে সেই জলের সমস্যাটাকে কিভাবে মেটাতে হবে। পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সোলার পাম্প
করে জলের একটা ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এই জলাশয় যেটা রয়েছে রাজার বাঁধ, এই রাজার বাঁধকে যদি সংস্কার করা হয় তাহলে এই জলাশয় থেকেই মূলত এই সিলদার যে আশেপাশে গ্রামগুলি রয়েছে প্রায় 13 থেকে 14টি, সেই গ্রামের মানুষ জলের সমস্যাটুকু অনেকটাই মিটবে। আর এই জলাশয় সংস্কার করা হচ্ছে না জানিয়ে জেলা শাসক থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন আধিকারিককে তারা জানিয়েছিলেন। ইতিমধ্যে এই বিষয় নিয়ে জেলা শাসক যেটা জানিয়েছেন তাদের কাছে এই বিষয়টি রয়েছেন এবং তারা শীঘ্রই ব্যবস্থা নেবে। বাঁধটা পদ্ম গাছে বুঝে গেছে, অথচ এমনিতে পাঁকও বুঝে গেছে। যাতে পরিষ্কার হয় তাহলে ভালো হয়, আমরাও সুবিধা পাবো, আমাদের এখানে জনগণ পাবলিকের সুবিধা হবে জল নিতে আর নিতে। এমনিকে জলে খাবার জলও নেই, আমরা 2-3 বার ভেরিফিকেশন হয়েছে তো কই হয়নি। তো ওটা হইলে দারুণ উপকার, আমাদের এলাকার উপকার। জল সমস্যা বিরাট ব্যাপার, এলাকার লোক তো ওই বাঁধটার উপরে বহু লোক নির্ভরশীল না। সংস্কার হলে আবার সেক্ষেত্রে অনেক ভালোভাবে হইতে হবে। আমাদের সিলদা এলাকাতে তো জমির তলায় জল নেই বেশি, জানেনি। তো আমরা এই রাজাবান বা কালিয়াম যেগুলো আছে জলের স্রোত, মানে যেগুলো আছে পুকুরগুলো আছে, সেখান থেকে আমরা তোলার চেষ্টা করছি যাতে ওই এলাকাগুলোতে গ্রামগুলোতে জল সরবরাহ করা যায়। তার পরিকল্পনাতে আছেও, কাজও চলছে। মানে বানটা সংস্কারটা হয়তো এই মুহূর্তে হয়নি, কিন্তু ওই বাকিগুলো কাজ হয়ে যাওয়ার পরেও তো লাস্ট মোমেন্টে হবে, কিন্তু পুরো প্রকল্পের মধ্যে ধরা আছে। ঝাড়গ্রাম আতঙ্কে রয়েছেন পরীক্ষার্থীরা, কারণ জঙ্গল লাগোয়া অঞ্চল, আর সেখানে যদি বাঘ চলে আসে তাই জন্যই ভয়ে রয়েছেন পরীক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দেবেন। উচ্চ মাধ্যমিকের আগেই বাঘের গতিবিধিতে বা নজর। প্রতিনিধি রাজু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজু, বন দফতরের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কারণ 3রা মার্চ থেকেই তো শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। হাতে গোনা একটা দিন রয়েছে, কারণ কালকের পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেক্ষেত্রে যে এলাকাগুলোতে বিশেষ করে কাকড়াঝোড় থেকে আমলাশোল বা এই যে জঙ্গল লাগোয়া যে গ্রামগুলি রয়েছে, মূলত ঝাড়গ্রাম জেলার একদম সীমান্ত এলাকা, সেই এলাকায় যে জঙ্গল, সেই জঙ্গলে বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ মিলছে বেশ কিছুদিন ধরে। আর সেক্ষেত্রে সেখান থেকে নমুনাও সংগ্রহ করেছে বন দপ্তর, এবং বিশেষ বন দপ্তরের যে বাঘ বিশেষজ্ঞ একটি টিম তারা তৈরি করেছে, সেই টিম সেখানে গিয়ে কাজ করছে, এমনটাও বন দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সেই জায়গা থেকে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে এলাকার যে সমস্ত মানুষজন রয়েছেন তারা চিন্তিত হয়ে পড়েছেন, কারণ জঙ্গল পথ দিয়ে তাদেরকে যে সেন্টার রয়েছে, মূলত এই উচ্চ মাধ্যমিক যে সেন্টার পড়বে সেটা হয়তো বেলপাহাড়িতে পড়বে, যেটা ওখান থেকে হয়তো প্রায় 30 থেকে 35 কিলোমিটার। সেই জায়গায় এই 30 থেকে 35 কিলোমিটার গতবারে যেমন মাধ্যমিক পরীক্ষার সময় প্রশাসনের তরফ থেকে বাসের ব্যবস্থা করা হয়েছিল, আবার বিশেষ করে বেশ কিছু মানুষজন রয়েছেন যারা বাইকে করে হয়তো তার ছেলেকে নিজেই পৌঁছতে যাবেন। সেই জায়গা থেকে এই যে নিরাপত্তা, জঙ্গলের ভেতর দিয়ে তারা যাবেন, সেই নিরাপত্তা নিয়ে তারা চিন্তিত রয়েছেন, কারণ একদিকে পরীক্ষা, অপরদিকে এই বাঘের পায়ের ছাপ। সেক্ষেত্রে যদি আবার বাঘ মামা পেরিয়ে চলে আসে, সেক্ষেত্রে তাদের আরো বেশি আতঙ্কের মধ্যে তারা রয়েছে। ইতিমধ্যে বন দপ্তরের তরফ থেকে বাড়তি নজরদারির কথা বলা হয়েছে, এবং যে এলাকায় এই বাঘের পায়ের ছাপ বা যে এলাকাতে হাতি রয়েছে সেখানে একটা বিশেষ নজরদারি তারা করবেন এবং ব্যবস্থা নেবেন। ধন্যবাদ রাজু। 3 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে। উচ্চ মাধ্যমিক আমাদের অনেকটা পথ পেরিয়ে বেলপাহাড়িতে আমাদের সেন্টার। অনেকে তো বাইকে যায়, বাঘ কোথায় আছে না আছে সেসব তো এখনো বন দপ্তর থেকে জানানো হয়নি। যদি বন দপ্তর থেকে কোনো কিছু না ব্যবস্থা করা হয় তাহলে আতঙ্কিত অবশ্যই থাকবে একটা। যারা ধরুন ওই কাকড়াঝোড় অড়লি, কাশিডাঙ্গা, ছুরিমারার থেকে আসবে, তাদের একটু ভয় ওঠে, কারণ ওই রাস্তা দিয়ে বাঘের আনাগোনা। অসুবিধা তো হবে কি, একটা আতঙ্ক রয়েছে মানুষের, সবাই পায়ের ছাপ তাপ মোবাইলে সব দেখছে, যার জন্য এখন সবাইয়েরই একটা আতঙ্ক আছে। আর এবার দেখাবো কাটোয়ার মঙ্গলকোট। সেখানে 300টি পরিবার চরম কষ্টে রয়েছেন। কেন? সেখানে কল আছে অথচ জল নেই। জলকষ্টে কাটোয়ার মঙ্গলকোটে 300টি পরিবার। জল জীবন মিশন প্রকল্পে জল সংযোগের পরেও জলকষ্ট। কেন এমন পরিস্থিতি? প্রতিনিধি রণদেব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রণদেব, 300টি পরিবার মানে প্রায় 1000 জনের কাছাকাছি মানুষজন যারা জলকষ্টে ভুগছেন, প্রশাসনের নজরে কি আসেনি? কেন এমন পরিস্থিতির সৃষ্টি হলো? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, একদমই ঠিক কথা যে প্রশাসনকে বারবার জানিয়েও কিন্তু গ্রামবাসীরা কোনো রকম এখনো সুরাহা পায়নি। মঙ্গলকোটের মাঝিগ্রাম দাসপাড়ায় জল জীবন মিশন প্রকল্পের আওতায় 2023-24 আর্থিক বছরে বাড়ি বাড়ি জল সংযোগ দেওয়া হয় এবং সেখানে ট্যাপ কলও দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের প্রকল্পের। কিন্তু সেই ট্যাপ কলে লোকসভা ভোটের সময়কাল পর্যন্ত জল এসেছিল, তারপরে আর জল আসেনি এবং বারবার বলছে, তাতে ওখানকার যে কর্মচারী এবং আধিকারিক, দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, তাদের বক্তব্য যে কোনো একটা কারিগরি কারণে
সেখানে জল আসছে না, পৌঁছাচ্ছে না। কিন্তু 3,69,39,00,000 টাকার এই প্রকল্পে দুটো গ্রামে পাশাপাশি জল দেওয়া হয়েছে। একাংশ জল পায় আর একাংশ জল পায় না। তারা কিন্তু দূর দূরান্ত থেকে জল আনতে হচ্ছে তাদেরকে, বাড়ির মহিলাদের, কখনো প্রাইমারি স্কুল, কখনো সজলধারা প্রকল্পের ট্যাপ কল থেকে, এবং ওদের একটা আতঙ্কে ভুগছে যে এর পরে কি হবে, গ্রীষ্ম আসলে সেখানে কি হবে। যদিও আমাদের পূর্ব বর্ধমান জেলার যে জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার মঙ্গলকোটেরই বাসিন্দা, উনি জানিয়েছেন যে হ্যাঁ কিছু একটা সমস্যা দেখা দিয়েছে জল জীবন মিশন প্রকল্পে, সেক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধানের চেষ্টা করছি। প্রিয়াঙ্কা, চলছে দীঘার আদি জগন্নাথ মন্দিরের কাজ। আদি জগন্নাথ মন্দিরই জগন্নাথ দেবের মাসির বাড়ি। মাসির বাড়ি উন্নয়ন খাতে বরাদ্দ ৭৪ লক্ষ টাকা। প্রতিনিধি পঙ্কজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজ, স্টেট ডেভেলপমেন্ট স্কিমে অর্থ অনুমোদন করেছে রাজ্য সরকার, প্রায় ৭৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে মাসির বাড়ি উন্নয়ন খাতে। সেক্ষেত্রে কি কি কাজ জোর কদমে চলছে? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়েছি সামনে কিন্তু যেখানে নবনির্মিত জগন্নাথ ধাম মন্দিরের উদ্বোধন হবে তার আগেই কিন্তু যেখানে পুরাতন মাসির বাড়ি রয়েছে, পুরাতন দীঘার সেই ঘাটে পুরাতন মাসির বাড়ি, সেই মাসির বাড়ি ডেভেলপমেন্টের জন্য ৭৪,৬৯,৬34 টাকা বরাদ্দ হয়েছে, যেখানে রাজ্য সরকার অনুমোদন করছে, যা ডেভেলপমেন্টের তরফে হবে। সেক্ষেত্রে যেখানে সমুদ্রের ঘাট, যেখানে দুটি ঘাট এবং পুরাতন মন্দিরের যে প্রবেশ দ্বার, এছাড়াও যে সমস্ত রথগুলো থাকবে তা রথ থাকার জন্য যে জায়গা, সেই জায়গা উন্নয়নমূলক কাজ পূর্ণ, এবং যেখানে কংক্রিটের নির্মাণ দিয়ে নতুন মাসির বাড়ির জন্য একটি মন্দিরও পুনর্নির্মাণ হবে, এমনটাই জানা যাচ্ছে। যেখানে জেলা শাসক পূর্ণেন্দু মাঝি জানিয়েছেন যে এই কিছুটার মধ্যে কাজ শুরু হচ্ছে, প্রায় 1 বছরের মধ্যে এটা সম্পূর্ণ হবে, এবং যা দেখবে এলাকার মানুষ সহ পর্যটকেরা এসে তা আনন্দ উপভোগ করবে এই মন্দির চত্বরে। একেবারে ভালো হচ্ছে, যা হচ্ছে ভালো হচ্ছে। মাসির বাড়িও হচ্ছে, এখানে ভালোই রোদ থাকবে, এখানেও ভালো, হ্যাঁ ঘাটও হচ্ছে, সবকিছু ভালো। তাহলে এই যে নতুন উদ্যোগ হচ্ছে এটাকে খুব খুশি আমরা। হ্যাঁ ভালো। আমরা এখানে যে মাসির বাড়ি হচ্ছে 7 দিন তো এখানে প্রবেশে থাকবেন, যেখানে রথগুলো থাকবে সেই জায়গাটাকে আমরা টেন্ডার করে এটাকে ডেভেলপ করে দিচ্ছি। এখানে 7 দিন রথ থাকবে, আর এই যে পার্কটা, এই পার্কটাও আমরা ডেভেলপ করছি। জাস্ট এই আমাদের মন্দিরের পিছনে ঘাট হচ্ছে, সব কাজগুলো আমরা টেক আপ করেছি।